তো আমি এখন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছে। এই জায়গাটা দেখে রাখুন, এইখান থেকে কিন্তু নেমেই শেয়ার গাড়ি পেয়ে যাচ্ছি দার্জিলিং এর। এই হচ্ছে শেয়ার গাড়ি, প্রচুর শেয়ার গাড়ি রয়েছে। বাস থেকে নেমেই দেখতে পেয়ে যাবেন বাইরের লোকজন দাঁড়িয়ে থাকবে শেয়ার গাড়িতে আপনাদেরকে নেওয়ার জন্য। প্রত্যেকটা শেয়ার গাড়িতে কিন্তু এরকম দার্জিলিং লেখা থাকবে। কেমন, এখন কিন্তু সকাল 6টা বাজছে, ঠিক আছে। আমাদের এই রাতের বাসটা বেশ ভালোই এসেছে, মোটামুটি রাত্রির 11:30টায় কিন্তু ছেড়েছিল বহরমপুর থেকে, আর 6টার মধ্যে একদম আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। তো আর্লি মর্নিং এ কিন্তু আমি শেয়ার গাড়ি পেয়ে গেছি। অনেক সময় শুনেছি আর্লি মর্নিং এ একটু অসুবিধা হয়, বাট আজকে কিন্তু পেয়ে গেছি। যদিও এখনো মানে লোক জোগাড় হলে তবেই ছাড়বে গাড়িটা। আরো 4জন হয়ে গেছে, মানে আমার বাসেরই আর একটা গ্রুপও দার্জিলিং যাচ্ছে। তো সেক্ষেত্রে সুবিধাই হয়েছে। আমি একা আর আরো 4জন, মানে 5 জন টোটাল হয়ে গেছে। আর টোটাল কজন যায় জানি না। প্রত্যেকটা শেয়ার গাড়িতে কিন্তু সেম রেট, পার পার্সন 250, একদম ট্রেন্ডিং নর্গে বাস স্ট্যান্ড বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং ক্লক টাওয়ার অব্দি। আর যদি আপনি এনজিপি থেকে যান তাহলে কিন্তু সেক্ষেত্রে লাগবে 300 টাকা করে। কেমন, ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল 6:45 এবং আমাদের গাড়ির চাকা গড়ালো শিলিগুড়ি থেকে কুইন অফ হিলস দার্জিলিংয়ের পথে। তো ঘন্টাখানিক জার্নি করার পরে আমরা এখন রোহিণীর কাছে এসে দাঁড়িয়েছি। এখান থেকে আরো 40 কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে। এখানে 10 মিনিটের জাস্ট ব্রেক দিয়েছে, ওই আর কি ফ্রেশন আপ হওয়ার জন্য, ব্রেকফাস্ট করার জন্য, ধরে রাখো একটা রিফ্রেশমেন্ট ব্রেক। এটা আপনারাও পাবেন আর কি, আপনাদের যখন শেয়ার গাড়িতে করে যাবেন। কিছু খাওয়া দাওয়া করবো, দেন আবার আমরা জার্নি কন্টিনিউ করবো এইখান থেকে। তবে আরেকটা জিনিস বলে রাখি আপনাদের উদ্দেশ্যে, আপনারা যদি লোকাল বাসেও জার্নি করতে চান, এনএসবিএসটিসির যে বাসগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন দার্জিলিং এর উদ্দেশ্যে। ভাড়া কিন্তু ওই 100-110 টাকার মধ্যেই, ঠিক আছে। তো ওটাও জানিয়ে রাখলাম। আর শেয়ার গাড়িতে কিন্তু 250 টাকা করেই লাগবে, সেটা ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক, একদম শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছানোর জন্য, ঠিক আছে। এই জায়গা থেকে ভিউ কিছুটা এরকম লাগছে, বেশ সুন্দর। আজকে ওয়েদারও ভালোই আছে মোটামুটি। প্রায় 2.5 ঘন্টা জার্নি কমপ্লিট করে ফাইনালি আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ে। দিনটা ছিল বৌদ্ধ পূর্ণিমা এবং তারই উপলক্ষে একদল লোকাল মানুষ হাতে ধর্মগ্রন্থ নিয়ে রাস্তায় ভিড় জমিয়েছেন। এ যেন এক উৎসবের মহল। সো শেয়ার গাড়িতে মোটামুটি 3 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমি এখন ফাইনালি পৌঁছে গেছি দার্জিলিংয়ে। অ্যান্ড এইটা আমার হোস্টেল, বাইরে থেকে দেখে নিন। নাম হচ্ছে হাইড আউট ব্যাকপ্যাকার হোস্টেল অ্যান্ড ক্যাফে। একটু ভেতরের দিকে, ঠিক আছে, বাট এখান থেকে কিন্তু মল রোডও কাছে, ক্লক টাওয়ার যেটা আছে সেটাও একদমই পায়ে হাঁটা ডিস্টেন্সে, বাট একটু ওপরের দিকে আসতে হবে। আর কেভেন্তার্সও কাছে, গ্লেনারিজও কাছে। আপনারা যারা গ্লেনারিজ বা কেভেন্তার্স এগুলো ঘুরতে চান তাদের জন্য এই হোস্টেলটা বেস্ট হোস্টেল। আর ছাদ থেকে কিন্তু উপরে একটা ক্যাফে যেটা রয়েছে সেখান থেকে ভিউ কিন্তু খুব সুন্দর, ওই সাইডটা পুরো ওপেন রয়েছে। যদিও এখন তো কুয়াশা চারিদিকে, সেরকম কিছু দেখা যাচ্ছে না। বাকি এই হচ্ছে হস্টেল বাইরে থেকে। ভেতর থেকেও আপনাদেরকে দেখিয়ে দিই একবার রুমটা। তো এই হচ্ছে রুম, এই রুমটা আমি নিয়েছি, এই বেডটা আমাকে অ্যালট করেছে। তো এই মোটামুটি হচ্ছে 1 2 3, আর ভেতরে আরও 2টো বেড রয়েছে এখানেও, ঠিক আছে। 5 বেড ডরমেটরি। তো এই হচ্ছে 5 বেডের ডরমেটরি এটা, ঠিক আছে। লকার রয়েছে, প্রত্যেকের লকারও রয়েছে। তো লকারের জন্য জাস্ট 50 রুপিস ডিপোজিট করতে হবে সিকিউরিটি মানি হিসাবে। পরে আপনি যখন আবার হোটেল বা হস্টেল ছেড়ে দেবেন তখন কিন্তু ওটা রিটার্ন করে দেবে। আর এই হচ্ছে ওয়াশরুম, এটা কমন ওয়াশরুম, একটাই ওয়াশরুম রয়েছে, গিজার আছে, চান করার সব ব্যবস্থা রয়েছে। আর এই মোটামুটি ক্লিন আছে, হাইজিন মেনটেন করছে, সবই রয়েছে। এই বেডটার জন্য আমাকে দিতে হয়েছে 700 রুপিস, ঠিক আছে, 700 টাকা, ঠিক আছে। তাতে কিন্তু কোনো ব্রেকফাস্ট বা লাঞ্চ কিছু ইনক্লুডেড নেই। ওপরে যে ক্যাফে আছে সেখান থেকে কিন্তু আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারবেন, আলাদাভাবে টাকা দিতে হবে তার জন্য। সবই রয়েছে ব্যবস্থা, ওয়াইফাই রয়েছে, এটা একটা বেস্ট জিনিস। Booking.com থেকেও বুক করতে পারেন, অ্যাগোডা থেকেও বুক করতে পারেন, হস্টেল ওয়ার্ল্ড থেকেও বুক করতে পারবেন। আমি কিন্তু এর নাম্বার দিয়েই বুকিং করেছি, আমি গুগলে সার্চ করে এদের হোস্টেলের নাম্বার পেয়ে গেছিলাম, সেটা দিয়ে বুক করেছি। তো ডেসক্রিপশনে আমি সেই নাম্বারও দিয়ে দেবো, তাহলে করে আপনাদের বুকিং করতে সুবিধা হবে। তো আপনারা যদি সোলো কেউ আসেন, দার্জিলিং ঘুরতে আসেন, তাহলে কিন্তু এই হোস্টেলে থাকতে পারেন। তো এইটা হচ্ছে মোটামুটি আমার হস্টেলের ব্যালকনি থেকে ভিউ।
এখান থেকে কিন্তু অনেকটা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, অনেকটা পাহাড়, পাহাড়ের গায়ে যে বাড়ি সব দেখতে পাওয়া যাচ্ছে। জুম করলে ভালো বুঝতে পারবেন, আমি যদি 5x জুম করি তাহলে দেখাতে পারবো যে পুরো সব বোঝা যাচ্ছে। বেশ সুন্দর লাগছে, কিন্তু যদি রোদ থাকে, ক্লাউড না থাকে, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে এই জায়গাটা থেকে এই বাইরের পুরো দার্জিলিং শহরের ভিউটা। বাকি আমি যখন উপরে আবার যাব ক্যাফেটেরিয়াতে, ক্যাফেটাতেও আপনাদেরকে দেখিয়ে দেবো। বেশ সুন্দর কিন্তু ক্যাফে জায়গাটা। আমার হস্টেলের রুপটপ থেকে কিন্তু পুরো দার্জিলিং শহরের বেশ অনেকটাই দেখতে পাওয়া যাচ্ছে। এই সাইডে যে বাড়িঘরগুলো রয়েছে পাহাড়ের কোলে, তার উপর দিয়ে কিন্তু মেঘের খেলা চলছে অনবরত। বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর, বেশ চমৎকার ভিউ কিন্তু। তো আপনারা এই হাইড আউট ব্যাকপ্যাকার হোস্টেলটায় আসলে কিন্তু এইরকম ভিউ পেয়ে যাবেন পেছনে, কেমন বেশ ভালো লাগবে আপনাদের। অবশ্যই একবার চেক আউট করতে পারেন দার্জিলিং আসার আগে, যদি আপনাদের ইচ্ছা হয়। 700 টাকাতে কিন্তু বেশ পুষ্টিকর, কারণ এই ভিউটা দারুণ লাগছে রুপটপ থেকে। এখানে রুপটপে এদের একটা ক্যাফে রয়েছে, তো সেইখান থেকে কিন্তু এইরকম ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, পুরো 360 ডিগ্রি ভিউ যাকে বলে। বাকি এই যে সাইট সিং এখান থেকেও বুক করতে পারেন, তবে সাইট সিং কিন্তু আমি বাইরে আর একটা ট্যুর কোম্পানি থেকে বুক করেছি, সেটার ব্যাপারে পরে বলবো। তো এই ভিডিওটা মোটামুটি আমার বাড়ি থেকে বা বহরমপুর থেকে বেরিয়ে শিলিগুড়ি পৌঁছানো, দেন শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে করে দার্জিলিং অবধি পৌঁছানো, অ্যান্ড দার্জিলিংয়ে এসে আমি কোন হোস্টেলে আছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওতে। আর আমি যে ট্যুর কোম্পানি থেকে ট্যুর বুক করেছি সেটার ব্যাপারেও আপনাদেরকে বলে দেবো। আমি পুরো একটা ওভারঅল প্যাকেজ বুক করেছি, সেটাও আপনাদেরকে সব আস্তে আস্তে করে বলবো। এই ভিডিও এতটাই, দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, যখন আমরা দার্জিলিং শহরকে এক্সপ্লোর করব। তো এখনকার মতো এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।